আমি একটা প্রশ্ন করতে চাই, যারা মনে করেছেন যে ধর্মনিরপেক্ষবাদ প্রতিষ্ঠিত হলেই হিন্দুরা মুক্তি পাবে, খ্রিস্টানরা মুক্তি পাবে, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই 53 বছর ইসলামী হুকুমত ছিল না, আপনারা কি মুক্তি পেয়েছেন? আপনারা শান্তি পেয়েছেন? অধিকার ফিরে পেয়েছেন? তাহলে ইসলামকে ভয় করেন কেন? আপনি কি দেখেছেন 5ই আগস্টের পরে সর্বপ্রথম ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে হেফাজত করার জন্য ইসলামী আন্দোলনের লোকজন ঝাঁপিয়ে পড়েছিল। ছাত্র আন্দোলনের লোক, যুব আন্দোলনের লোক, মুজাহিদ কমিটির লোক, যে যেখানে ছিল তারা ঝাঁপিয়ে পড়েছে। এখন প্রশ্ন করতে পারেন, মসজিদ পাহারা দেওয়ার প্রয়োজন হয় না, মন্দির পাহারা দেওয়ার প্রয়োজন হবে কেন? আসলে মসজিদ নিয়ে কেউ রাজনীতি করে না, কিন্তু মন্দির নিয়ে হাজার মানুষ রাজনীতি করে। মনে রাখতে হবে, মন্দির ভাঙ্গার কারণে মন্দির পাহারা দেয় না, বরং মন্দির ভেঙ্গে এদেশকে ধ্বংস করার যারা চক্রান্ত করে তাদের বিরুদ্ধে পাহারা দেয়। এদেশে কোনো মুসলমান মন্দির ভাঙ্গে না, এদেশে কোনো খাঁটি মুসলমান মন্দিরে আঘাত করে না, কিন্তু যারা প্রতিমা ভেঙ্গে, মন্দির ভেঙ্গে বারবার রাজনীতিক অস্থিতিশীল পয়দা করতে চেয়েছে, সৃষ্টি করতে চেয়েছে, আমরা তাদেরকে পাহারা দেই যে তোমাদের লোক যারা মন্দির ভেঙ্গে এই দেশকে ধ্বংস করতে না পারে, এর জন্য পাহারা দেই। এদেশে কোনো মুসলমান মন্দির ভাঙ্গে না, কোন হিন্দুদের আক্রমণ করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখা কর্তৃক আয়োজিত আজকে সমাবেশের সম্মানিত সভাপতি, জাতির শ্রেষ্ঠ সন্তান, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম এবং সর্বস্তরের জনগণ ভাইয়ের আমার, আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম আপনাকে আমাকে চতুর্থবার স্বাধীনতার স্বাদ গ্রহণ করার তৌফিক দান করছেন। আসলে আমাদের এই দেশ 2024 5ই আগস্টই শুধু স্বাধীন হয় নাই, এর আগেও 3 বার স্বাধীন হয়েছিল। একবার ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছিলাম, আবার ভারত থেকে পাকিস্তান নামীয় দেশ পাওয়ার মধ্যে স্বাধীন হয়েছিলাম, আবার পাকিস্তান থেকে বাংলাদেশ নামীয় এক স্বাধীন বাংলাদেশ আমরা স্বাধীন হয়েছিলাম। আবার 2024 5ই আগস্ট ছাত্র এবং জনতার গণবিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি এক সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আমরা স্বাধীন হয়েছে। আপনারা জানেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনেও প্রথম ভূমিকায় ছিল মুসলমান। প্রত্যেকটা মুসলমানদের ইতিহাস জানতে হবে। যখন 1803 ঈসাই সালে দিল্লি শাসক জাফরের থেকে ব্রিটিশরা দিল্লি দখল করেছিল, তখনই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা ঘোষণা দিয়েছিলেন, আজকের থেকে পাক ভারত উপমহাদেশ দারুল হরব এদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ আইন। সেই 1803 ঈসাই সালে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়েছিল। আমরা স্বাধীন হয়েছিলাম ব্রিটিশ থেকে। এরপর পাকিস্তান নামীয় এক দেশের জন্য মুসলমান আন্দোলন করেছিল। মুসলমানদের ভূমিকা ছিল, মুসলমানদের আন্দোলনের কারণে ভারত থেকে ভাগ হয়ে পাকিস্তান নামী একটা দেশ আমরা পেয়েছিলাম। এরপরে আসুন, ভেবেছিলাম পাকিস্তানে শান্তি পাবো, বৈষম্য থাকবে না। পশ্চিমারা আবার যখন আন্দোলন, পশ্চিমারা যখন পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে বৈষম্য শুরু করেছে, আমরা আবার আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম। এরপরে আমরা স্বাধীন হয়েছিলাম। আবারও শেখ হাসিনা সরকার যখন জুলুম, অত্যাচার, অবিচার, খুন, গুম, দুর্নীতি, অপহরণ, বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার জাতির উপরে চাপিয়ে দেওয়া শুরু করেছে,
এদেশে মানুষ আবার আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। সেই 5ই আগস্ট আমরা আবারও স্বাধীন হলাম। কিসের জন্য, কি কারণে মানুষ রক্ত দিয়েছে? 71-এ কেন আন্দোলন করেছে? সেই 71-এর আন্দোলনের ভূমিকা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সাম্য, সবাই সমান, বাংলাদেশের নাগরিক সবার অধিকার সমান। মানবিক মর্যাদা, আশরাফুল মাখলুকাত এই বনি আদমকে শ্রদ্ধা করতে হবে, সম্মান দিতে হবে, তাদেরকে আদর স্নেহ করতে হবে, মানবিক মর্যাদা দিতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। যখন বৈষম্য শুরু হয়ে গেল, আবারও মানুষ বৈষম্য বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, যেন এদেশ দুর্নীতি মুক্ত হয়, এদেশ চাঁদা মুক্ত হয়, এদেশ ডাকাতি মুক্ত হয়, এদেশ মিথ্যা মামলা মুক্ত হয়, এদেশের প্রত্যেকটা মানুষ অধিকার ফিরে পায়। কিন্তু আমরা কি দেখলাম? 5ই আগস্টের পরে যেই কারণে মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সেই জুলুম অত্যাচার আবারও শুরু হয়ে গেছে। সেই অত্যাচার আবারও শুরু। জ্বালাও পোড়াও, দখলদারি, চাঁদাবাজি, মিথ্যা মামলা। না, বাংলাদেশের জনগণ আর চাঁদাবাজি দেখতে চায় না। হয়রানিমূলক কোন মিথ্যা মামলা হবে, এটা আমরা দেখতে চাই না। আমরা চাই মানুষের শান্তি, মানুষের কল্যাণ, মানুষের মুক্তি। নির্বিঘ্নে মানুষ ঘুরবে, হাঁটবে, চলবে। মানুষ ঋষি হোক, কামার হোক, মজদুর হোক, জেলে হোক, তাঁতি হোক, মেতর হোক, শ্রমিক হোক, ধনী হোক, গরিব হোক, শিক্ষিত মূর্খ, পুরুষ মহিলা, প্রত্যেকটা মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। আমরা চাই না মুসির সাথে খারাপ আচরণ, আমরা চাই না ঋষির সাথে খারাপ আচরণ, আমরা চাই না কুলির সাথে খারাপ আচরণ। আশরাফুল মাখলুকাত সেও মানুষ, রিকশাওয়ালা, সে হালাল রুজি কামাই করে। একজন রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, ওই সমস্ত চোর এবং ডাকাতদের চেয়ে হাজারো ভালো যারা এদেশে টাকা পাচার করেছে। এদেশে হাজারো ভালো, কোটি গুণ ভালো ওরা, যারা ব্যাংক লুটপাট করেছে। এদের চেয়ে হাজার গুণ ভালো আমার দেশের শ্রমিকরা, যারা মানুষের বুকের মধ্যে গুলিবিদ্ধ করেছে। তাদের চেয়ে হাজার গুণ ভালো আমাদের নেতরেরা, যারা মানুষের জুলুম অত্যাচার করেছে। এদেশে হাজার গুণ ভালো আমার শ্রমিকরা। আমরা চাই আশরাফুল মাখলুকাত প্রত্যেকটা মানুষকে শ্রদ্ধা করতে হবে, সম্মান দেখাতে হবে, তাদের অধিকারকে ফিরিয়ে দিতে হবে। আর আমি বিশ্বাস করি ইসলামী আইন বাস্তবায়নের আগ পর্যন্ত কোনদিন অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব না। আমি একটা প্রশ্ন করতে চাই, যারা মনে করেছেন যে ধর্মনিরপেক্ষবাদ প্রতিষ্ঠিত হলেই হিন্দুরা মুক্তি পাবে, খ্রিস্টানরা মুক্তি পাবে, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই 53 বছর ইসলামী হুকুমত ছিল না, আপনারা কি মুক্তি পেয়েছেন? আপনারা শান্তি পেয়েছেন? অধিকার ফিরে পেয়েছেন? তাহলে ইসলামকে ভয় করেন কেন? আপনি কি দেখেছেন 5ই আগস্টের পরে সর্বপ্রথম ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে হেফাজত করার জন্য ইসলামী আন্দোলনের লোকজন ঝাঁপিয়ে পড়েছিল। ছাত্র আন্দোলনের লোক, যুব আন্দোলনের লোক, মুজাহিদ কমিটির লোক, যে যেখানে ছিল তারা ঝাঁপিয়ে পড়েছে। এখন প্রশ্ন করতে পারেন, মসজিদ পাহারা দেওয়ার প্রয়োজন হয় না, মন্দির পাহারা দেওয়ার প্রয়োজন হবে কেন? আসলে মসজিদ নিয়ে কেউ রাজনীতি করে না, কিন্তু মন্দির নিয়ে হাজার মানুষ রাজনীতি করে। মনে রাখতে হবে, মন্দির ভাঙ্গার কারণে মন্দির পাহারা দেয় না, বরং মন্দির ভেঙ্গে এদেশকে ধ্বংস করার যারা চক্রান্ত করে তাদের বিরুদ্ধে পাহারা দেয়। এদেশে কোনো মুসলমান মন্দির ভাঙ্গে না, এদেশে কোনো খাঁটি মুসলমান মন্দিরে আঘাত করে না, কিন্তু যারা প্রতিমা ভেঙ্গে, মন্দির ভেঙ্গে
বারবার রাজনীতিক অস্থিতিশীল পয়দা করতে চেয়েছে, সৃষ্টি করতে চেয়েছে। আমরা তাদেরকে পাহারা দেই যে তোমাদের লোক যেন মন্দির ভেঙে এই দেশকে ধ্বংস করতে না পারে, এর জন্য পাহারা দেই। এদেশে কোনো মুসলমান মন্দির ভাঙে না, কোন হিন্দুদের আক্রমণ করে না। নিউ উজানি টিভি, সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত।